আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসী বসেও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ঘরোয়া রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুবই সহজ রান্না, অল্প মশলায় তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা। নরম লাউ আর রসালো চিংড়ি দিয়ে আমরা তৈরি করব অসাধারণ স্বাদের বাঙালির ফেভারিট লাউ চিংড়ি। রান্নাটা করার জন্য এখানে আমরা একটা লাউ নিয়েছি, একেবারে কচি ফ্রেশ লাউ। লাউটা আমরা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। মালয়েশিয়ার সবজিতে কিন্তু এমনিতেই অনেক টেস্ট, আর এর মধ্যে কিন্তু সাগরের চিংড়ি পড়লে টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। মশলার জন্য এখানে আমরা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আমরা এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা নিয়েছি এবং 20 থেকে 25টা কাঁচামরিচ বেটে নিয়েছি। রান্নাটা করার জন্য এবার আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের মাথাটা ফেলে দিব, মাথার ময়লাটা ফেলে দিব এবং চিংড়ি মাছের খোসাটা আমরা ছিঁড়ে ফেলবো এবং পিঠের রগটা আমরা পিঠের থেকে এইভাবে চিড়ে ফেলে পিঠের রগটা আমরা বের করে নেব। এর মধ্যে কিন্তু বালি থাকে, সাগরের চিংড়িতে কিন্তু অনেক বেশি বালি থাকে। এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে না নিলে খাওয়ার সময় কিন্তু বালি পড়বে গালে। প্রত্যেকটা চিংড়ি মাছ আমরা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব। চিংড়ি মাছটা পরিষ্কার করে আমরা এবার লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নেব। মাছটা আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাছটা আমরা 10 মিনিট রেখে দিব, তারপরে মাছটা ভালো মতো ভেজে নিব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্না। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমরা নেড়ে নেড়ে ভেজে নিব খুব ভালো করে। চিংড়ি মাছগুলোকে আমরা হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। অতিরিক্ত কড়া করে কিন্তু চিংড়ি মাছগুলো আমরা ভাজবো না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল থেকে চিংড়ি মাছগুলো উঠাই নিব। এবার চিংড়ি মাছগুলোকে উঠাই নিয়ে মাছ ভাজাই তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। মাছ ভাজাই তেলের মধ্যে এবার আমরা দিয়ে দেবো কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ। লাউটা দিয়ে আমরা দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে আমরা লাউ এবং আলুটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিয়েছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিলের থেকে একটু বেশি জিরার গুঁড়া। দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে গুঁড়া মশলার সাথে আমরা লাউটা খুব ভালোভাবে নেড়ে 1-2 মিনিট রান্না করে নিব, নেড়ে ভালো করে কষাই নিব। এবার আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। এবার আমরা মশলার সাথে লাউটা নেড়ে ভালো মতো কষাই নেব, 1-2 মিনিট রান্না করে নিব। এখন কিন্তু আমরা কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদটা আমরা দিব খুবই সামান্য। কিন্তু লাউটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখন আগের থেকে হলুদটা দিলে কিন্তু লাউটা কালারটা সুন্দর আসবে না। এখন আমরা লাউটা নেড়ে দিয়ে ভালো করে কষাই নিয়েছি। এখন আমরা ঢেকে দিয়ে রান্না করে নিব লো হিটে 5 থেকে 6 মিনিট। লাউটা কিন্তু আমরা আরও 4-5 মিনিট রান্না করে নিলাম ঢেকে দিয়ে। দেখতে পাচ্ছেন লাউর থেকে কিন্তু পানি বের হয়ে আসতে শুরু করেছে। এখন আমরা লাউটা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা আবার ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে এবং লাউয়ের থেকে কিন্তু আরও অনেক বেশি পানি বের হবে। আমরা লাউটা নেড়ে দিয়েছি, এখন ঢেকে দিয়ে আবার রান্না করে নিব। আমরা লাউটা আরও 5 মিনিট রান্না করে নিলাম। এখন দেখুন লাউয়ের থেকে কিন্তু পুরাটা পানি বের হয়ে আসছে। এখন আমরা লাউটা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা একটু কষাই নিব। নিয়ে এখন আমরা দিয়ে দিব লাউয়ের মধ্যে হলুদ। এখানে আমরা 1/2 টেবিল স্পুনের থেকেও একটু কম হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে আমরা নেড়ে দিয়ে আবার মিক্স করে নিব। এখন লাউটা আমরা লো হিটে খুব ভালো মতো কষাই নিব। লাউটা যত ভালো কষানো হবে লাউটা খেতেও কিন্তু তত টেস্ট হবে এবং গ্রেভিটাও অনেক সুন্দর আসবে। এখন আমরা লো হিটে 2 থেকে 3 মিনিট নেড়ে নেড়ে ভালো করে লাউটা কষাই নিব। লাউটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন লাউয়ের থেকে যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু পুরোপুরি শুকায় গেছে এবং লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমরা ঝোলের জন্য পানিটা দিয়ে লাউটা একটু নেড়ে মিক্স করে দিব। এবার আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা নেড়ে লাউয়ের মধ্যে মিক্স করে দিব। এবার আমরা লাউটা ঢেকে দিয়ে মিডিয়ামে এবং লো হিটের মাঝামাঝি চুলাটা রাখবো, রেখে আমরা 5 মিনিট রান্না করে নিব। তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট লাউ চিংড়ি রান্না হয়ে যাবে। লাউটা আমরা আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমরা যে ঝোলের জন্য পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসছে। আমাদের লাউ কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা না দিলে কিন্তু লাউ রান্নার পারফেক্ট টেস্টটা কিন্তু আসবে না। লাউটা কিন্তু পারফেক্ট স্বাদ আনতে হলে কিন্তু ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে আমরা লাউটা একটু নেড়ে দিব। দিয়ে আমরা জাস্ট 2-3 মিনিট রান্না করব। রান্না করলে আমাদের কিন্তু পারফেক্ট লাউ চিংড়ি রান্না হয়ে যাবে। আমাদের পারফেক্ট সাথে লাউ চিংড়ি রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে লাউ চিংড়ি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। এবং রেসিপিটা কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের পারফেক্ট স্বাদের লাউ চিংড়ি রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।